হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন তেহারি। এটি রান্না করতে সময় লাগবে খুবই কম, আর ঘরোয়া অনুষ্ঠানে খুব অল্প সময়ে চিকেন তেহারি রান্না করতে পারবেন। আজকে তেহারি রান্না করব প্যাকেটের তেহারির মশলা দিয়ে, তাই বিভিন্ন রকমের মশলা তৈরি করার ঝামেলাও থাকছে না। তো রেসিপিতে চলে যাই আর কথা না বাড়িয়ে। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তেহারি রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত মশলা। এখানে আমি নিয়েছি দুটো শুকনো মরিচ, 4-5টা এলাচ, আর নিয়েছি 4-5টা লং, আর কয়েক টুকরো দারচিনি, আর নিয়েছি কিছুটা জিরা। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 2 চা চামচ রসুন। আমি সব রান্নাতেই পেঁয়াজের আগে রসুনটা ভেজে নিই, এতে করে রান্নার পরে এক্সট্রা রসুনের কোনো কাঁচা গন্ধ আসে না। এবার রসুনের কিছুটা ব্রাউন কালার চলে আসলে এর ভিতরে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটাতেও ব্রাউন কালার চলে আসবে। কিছুক্ষণ ভাজার পরে দেখুন পেঁয়াজটায় কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আদাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত মরিচ। মরিচগুলো আমি হালকা একটু চিড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মাংস। এবার মাংসটা পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা আমি একটু ভেজে নেব। মাংসটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট পরিমাণ রাঁধুনির তেহারির গুঁড়া মশলা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একই পদ্ধতিতে আপনারাও অন্য যে কোনো ধরনের মাংস দিয়েই কিন্তু তেহারি রান্না করতে পারেন, আর এখানে এক্সট্রা কোনো রকমের মশলারও প্রয়োজন নেই। তেহারি আসলে লাইট মশলা দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা লাগে। এখন আমি মাংসটাকে এভাবে 10 থেকে 15 মিনিট হাই হিটে রান্না করে নেব। আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে কষানোর সময় হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিবেন। আমি যেহেতু দুধ ব্যবহার করেছি তাই আর জল দেওয়ার প্রয়োজন নেই। মাংসটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন এক এক করে আমি প্যান থেকে মাংসগুলো তুলে নিচ্ছি, সাথে কিছুটা মশলাও তুলে নিচ্ছি। আর বাকি যে মশলাটা আছে এই মশলাটার ভিতরে আমি চাল ভেজে নেব। চাল দেওয়ার আগে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে পোলাওয়ের চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংসের জন্য হাফ কেজি পরিমাণে পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এখন চালটাকে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা একটু লো করে ভেজে নেব। চাল যখন ভাজা হয়ে যাবে তখন চাল থেকে একটা শন শন শব্দ হবে। তো আমার চাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণে জল।
এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা পরিমাপ মতো হয়েছে কিনা। এবার আমি উঠিয়ে রাখা মাংসগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা পরেও দিতে পারেন। এবার আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব জলটা চালের সমান হওয়া পর্যন্ত। জলটা শুকিয়ে চালের সমান হয়ে গিয়েছে। এবার আমি চতুর্পাশের চালগুলোকে একটু উপর দিকে উঠিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ লো করে ঢেকে দিয়ে আমি রান্না করে নেব 15 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন আমার রান্নার কিন্তু জলটা একেবারে টেনে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেব। আমার তেহারি রান্না কমপ্লিট। এবার পরিবেশনের পালা। আমার রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।